তোমাদের চোখে, সমাজের চোখে। তো এখন আমরা কথা বলতেছি দাগি ছবিটাকে নিয়ে। সত্যি কথা বলছি, দাগি ছবিটার যে রিভিউ করব একদমই প্ল্যান ছিল না। গতকাল রাত্রে অলরেডি বরবাদ শেষ করেছি, এখন দাগি শেষ করে, এবং দাগি দেখার পর কোথাও গিয়ে মনে হলো না, এটা নিয়ে নো ডাউট ভাই কথা বলাটা জরুরি। এবং আবারও কোথাও গিয়ে প্রমাণিত হলো আফরান নিশো ইজ আ ভেরি গুড অ্যাক্টার, এটা তো মানতেই হবে। এবং এটাই সব থেকে বড় একটা উদাহরণ দাগি সিনেমাটা। আমি সবাইকে প্রথমে বলবো যারা ইমোশনাল ড্রামা দেখতে পছন্দ করে অবশ্যই দাগি সিনেমাটা দেখার জন্য। যারা ড্রামা ওরিয়েন্টেড বা ইমোশনাল সিনেমা দেখতে খুব পছন্দ করে তাদের জন্য এটা একটা মাস্ট ওয়াচ ছবি। এবং এই ছবিটার রিভিউ হয়তো আমি খুব ভালো হয়তো করতে পারবো না, কারণ এই ছবিটাকে নিয়ে কথা বলতে গেলে অনেক কথাই বলতে হয়, বাট আমি শর্টে রিভিউটা দেওয়ার চেষ্টা করছি। যারা দাগি সিনেমাটা ট্রেলার বা টিজার দেখেছে তারা একটু হলেও আন্দাজ করতে পেরেছে গল্পটা অ্যাকচুয়ালি কি। এখানে আফরান নিশোর যে ক্যারেক্টারটা নিশান, সে কোনো একটা অ্যাক্সিডেন্টালি কাউকে ছাদ থেকে ফেলে দেয় এবং তার কারণেই তাকে জেলে যেতে হয়। এবং জেল থেকে বেরিয়ে যখন সে আসে তখন দেখে যে পুরোপুরি সমস্ত কিছু পাল্টে গেছে। মানে আইনের হাত থেকে সে কোথাও গিয়ে সাজা ছাড়া হলেও সমাজের চোখে কোথাও গিয়ে সে এখনো একজন আসামি, সে এখনো একজন মার্ডারার। অর্থাৎ জেলের দাগ যার গায়ে লাগে সেই দাগই, সোজা কথা। জেলে যাওয়ার আগে তার সঙ্গে তমা মির্জার একটা প্রেমের সম্পর্ক ছিল, ভালোবাসার সম্পর্ক ছিল, বাট সেটা জেল থেকে বেরোনোর পরে তাকে যখন দেখে বা তার সঙ্গে যখন আবার পরিচয় হয়, সেটা কিভাবে সে ম্যানেজ করে বা সমস্ত কিছু যখন দেখছে পাল্টে গেছে সেটাকে সে কিভাবে হ্যান্ডেল করে, এবং সে যেই ভুলটা করেছিল অ্যাক্সিডেন্টালি সেটার ক্ষমা পাওয়ার জন্য সে যেরকম ভাবে নিজেকে যেরকম ভাবে প্রত্যেকটা জায়গায় পৌঁছানোর চেষ্টা করে, অপূর্ব ভাই। এখানে আফরান নিশো, প্রত্যেকের অভিনয় তো ভালো, বাট আফরান নিশো মানে তোমার মন কেড়ে নেবে ভাই। চোখে 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 অভিনয় করেছে, চোখেই কথা বলে ফেলেছে। আমি সত্যি এক্সপেক্ট করিনি ভাই এই লেভেলের অ্যাক্টিং পাবো ভাই। এক্সপ্রেশন, কিছু কিছু জায়গায় তার ইমোশনাল পোর্শন রয়েছে, বিশেষ করে ক্লাইম্যাক্সে ভাই তার এক্সপ্রেশনটা দেখো। আর সঙ্গে সঙ্গে অবশ্যই তমা মির্জা, সুরঙ্গে তার অভিনয় দেখেছি, ফ্রাইডেতে তার অভিনয় দেখেছি, আরো অনেকগুলো কাজ দেখেছি, বাট আমার কোথাও গিয়ে মনে হয় অনেক ইমপ্রুভ করেছে তমা মির্জা এখানে। এবং একটা পর্যায়ে এসে সত্যি মনে হচ্ছিল ভাই এই মাসুদ, কি যেন নামটা ছিল ভুলে গেছি, সুরঙ্গের এই দুজনের নাম, আফরান নিশোর ক্যারেক্টারটার নাম ছিল মাসুদ এবং তমা মির্জার ক্যারেক্টারের নামটা ভুলে যাচ্ছি। তো একবার মাসুদ ধোকা খেলো, আবার দাগিতে এসে সেই আবার তমা মির্জার প্রেমেই পড়তে হলো, আবার এইখানে এসে আবার ধোকা খেলো। এরকম একটা ব্যাপার কোথাও গিয়ে তোমাদেরও মনে হবে। যাই হোক, পরিচালক শিয়াব শাহিন একটা ভালো গল্প বলার কিন্তু এখানে চেষ্টা করেছে এবং এটা অবভিয়াসলি খুব ভালো একটা সিনেমা হয়েছে। এর পাশাপাশি এখানে আমরা দেখতে পারবো মনিরা মিঠুকে, ভালো একটা ক্যারেক্টার তিনি প্লে করেছেন। এবং ক্যামিও চরিত্রে, একটা বিশেষ চরিত্রে মনোজ প্রামাণিককে তোমরা দেখতে পাবে। তার যেটুখানি সিন ছিল ভালো লেগেছে, বাট খুব যে ইমপ্রেসিভ এমনটা নয়। তার সঙ্গে সঙ্গে অবশ্যই আরো একটা ক্যারেক্টার রয়েছে, সেটা হচ্ছে রাশিদ মামুন অপু। দারুণ ক্যারেক্টার, দারুণ ডায়লগ থ্রোয়িং, এবং তার সঙ্গে সঙ্গে শহীদুজ্জামান সেলিমও ভালো পারফরমেন্স দিয়েছে, ভাল লাগবে দেখে। এছাড়াও গাজী রাকায়েত রয়েছে, আরো অনেকে রয়েছে। সব মিলিয়ে ভালো একটা সিনেমা দেখলাম। এবং আরো একটা বিষয়, এখানে ক্লাইম্যাক্স একটা ছোট্ট অ্যাকশন সিকোয়েন্সে রয়েছে, সেটা কোথাও গিয়ে মোটামুটি ভালোই লেগেছে। তো ওভারঅল আমি বলবো দাগে একটা খুব ভালো একটা ছবি হয়েছে। এবং যেরকম ভাবে গল্পটা শুরু হয়েছিল, যেই লোকেশন, যেরকম ইম্প্যাক্টে, যেরকম থ্রোয়িংয়ে, সেই রকম ভাবে গল্পটা শেষ হয়েছে, যার জন্য কোথাও গিয়ে তুমি কানেক্ট করতে পারো, তোমার দেখে খুব ভালো লাগবে। এবং এইখানে যখন তাসানের গানটা হয় না, একটুখানি ছুঁয়ে, ওই গানটা যখন চলে ভাই, রোমান্টিক যেই দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি, দারুণ লাগছে। এছাড়াও ওভারঅল সিনেমাটার মধ্যে আরাফাত মহসিন বিজিএম করেছে, বরবাদও করেছিল, তুফানও করেছিল, দাগিতেও করেছে, দারুণ, আমার তো ব্যাপক লেগেছে। তো ওভারঅল আমি এটাই বলবো, দাগে একটা ভালো সিনেমা, একটা ওয়েল মেড ইমোশনাল ড্রামা বেসিক একটা সিনেমা, আমার তো খুব ভালো লেগেছে। এবং সব থেকে হাইলাইটেড পয়েন্ট হচ্ছে আফরান নিশোর পারফরমেন্স। ভাই যা পারফরমেন্স দিয়ে, যেই লেভেলে অ্যাক্টিং করেছে, আমি সত্যি এটা এক্সপেক্টই করি। কিছু কিছু জায়গা না কান্না পেয়ে যাবে। এবং আরো একটা ক্যারেক্টার রয়েছে, সরি বলতেই ভুলে গেছি, সেটা হচ্ছে সুনেরা বিনতে কামাল। তার একদমই ছোট্ট রোল ছিল এবং সেও যেটুখানি পারফরমেন্স দিয়েছে খুব ভালো। এবং এইখানে তার ক্যারেক্টারটা একটু ডিফারেন্ট টাইপের ক্যারেক্টার, সে কথা বলতে পারে না, ঠিক আছে। তো সেও এমন একটা এক্সপ্রেশন দেখাচ্ছে যে আফরান নিশো একটা জায়গায় বলছে যে আমার দ্বারা এটা হবে না, আমার দ্বারা সংসার হবে না, তুমি বেকার আমার সঙ্গে যদি বিয়ে করো তোমারই নাম খারাপ হবে, সমাজ তোমাকে মেনে নেবে না। সেই কথাটা শোনার পর সুনেরা বিনতে কামাল যেরকম ভাবে ইশারা করে, যেহেতু সে বোবা বলতে পারে না, বলছে ঠিক আছে তুমি যাও, কিন্তু আমি তোমার অপেক্ষায় থাকবো। তো এইটা এত সুন্দর করে বলেছে, এক্সপ্রেশন দিয়েছে, দারুণ, মন ছুঁয়ে যাবে সবার। যাই হোক, এটাই বলবো, এটাই ছিল মোটমাট আমার রিভিউ দাগি নিয়ে। তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও, এবং অবশ্যই সিনেমাটা তোমরা একবার হলেও দেখতে পারো, ভালো লাগবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।